কি অপরাধ ছিল ইলিয়াস আলীর? ইলিয়াস আলী চিপাই মুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেছিলেন। ইলিয়াস আলী সেই রেজিস্ট্রারি ময়দানে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের পায়ে শৃঙ্খল পরাবেন এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন। তার কিছুদিন পরেই তাকে গুম করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যারা মামলার আসামি ছিলাম, আমাদেরকে যখন পুলিশ বাসায় রেড করত, আমাদেরকে না পেয়ে আমাদের মা বাবাদের সাথে খারাপ আচরণ করেছে, গালিগালাজ করেছে, আমাদের স্ত্রী সন্তানদের সাথে খারাপ আচরণ করেছে, আমাকে না পেয়ে আমার ভাইদেরকে তুলে নিয়ে গেছে। এরকম একটি কঠিন সময় পার করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে ১.৫ দশক রাজপথে অপ্রতিরোধিত আন্দোলনের মাধ্যমে এক পর্যায়ে ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকের এই বাংলাদেশটি পেয়েছি। আমাদের এম ইলিয়াস আলীকে আমরা হারিয়েছি, আমাদের ইফতেখার আহমদ দিনারকে, আমাদের জুনেদকে, আমাদের আনসার আলীকে আমরা হারিয়েছি, বাংলাদেশের অসংখ্য মেধাবী নেতাদেরকে। কি অপরাধ ছিল ইলিয়াস আলীর? ইলিয়াস আলী চিপাই মুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেছিলেন। ইলিয়াস আলী সেই রেজিস্ট্রারি ময়দানে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের পায়ে শৃঙ্খল পরাবেন এরকম হুঁশিয়ারি দিয়েছিলেন। তার কিছুদিন পরেই তাকে গুম করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 5ই আগস্টের আগে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের সন্তানদের হত্যা করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি তখন জেলে ছিলাম 5ই আগস্টের আগে। আপনারা বিশ্বাস করেন, স্কুলের ছোট ছোট বাচ্চারা তাদেরকে রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে বেধড়ক লাঠিপেটা করে তারা অন্তরীণ করেছে। তারা চিৎকার করছিল জেলের ভিতরে, তাদের পা দিয়ে, চোখ দিয়ে, মাথা দিয়ে রক্ত পড়ছে, তাদেরকে কোনো চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। তারা তো আমাদেরই সন্তান ছিল। এরকম হাজারো সন্তানদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশটি পেয়েছি। বিগত ১.৫ দশক সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দূষরদের সেই অপকীর্তি, সেই দুঃশাসন, সেই নির্যাতন আমরা সকলেই দেখেছি। এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকেই দলের পরীক্ষিত নেতা এবং বিগত সময়ে আপনারাই রাজপথে আন্দোলন করেছেন। আপনাদের উপর অনেক নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আপনারা ঘরে থাকতে পারেননি, কিলাতে থেকেছেন, আপনাদের মা বাবাকে দেখেননি, এরকম অনেক দিন গিয়েছে, আপনাদের সন্তানদেরকে দেখার সুযোগ আপনারা পাননি। যারাই দেখতে গিয়েছে পুলিশ তাৎক্ষণিক ভাবে তাদেরকে ধরিয়ে দিয়েছে। কারা আমাদেরকে ধরিয়ে দিয়েছে? এই ডেভিলরাই ধরিয়ে দিয়েছে। আজকে যদি সেই সমস্ত ডেভিলদেরকে আমরা কমিটিতে নিয়ে আসি, অথবা আমাদের কোন নেতা কর্মীদের যোগসাজশে অথবা ছত্রছায়ায় তারা যদি আমাদের মধ্যে পুনর্বাসিত হয়, এটি শহীদের রক্তের সাথে সরাসরি বেঈমানি করা হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই দল হচ্ছে আওয়ামী লীগ এবং এই দলের নেত্রী হচ্ছে শেখ হাসিনা, যে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করে মারার নির্দেশনা দেয়। আর আমাদের নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজে অসুস্থ, মৃত্যু পথযাত্রী ছিলেন, চিকিৎসা নিয়ে দেশে আসবেন। উনাকে বিমান প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা ঢাকায় সরাসরি নামিয়ে দেই। অল্প কিছু সংখ্যক প্যাসেঞ্জার যে বিমানে ছিলেন থাকবেন, তাদের অসুবিধা হবে এই বিবেচনায় উনি সেই প্রস্তাব নাকচ করে দিয়ে সেই ফ্লাইট সিলেটে নামার পরে 1.5 ঘন্টা উনি বিমানে বসে থাকবেন, নিজে কষ্ট করবেন, কিন্তু মানুষকে কষ্ট করতে দেবেন না। উনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার বাড়িতে আক্রমণ করা হয়েছিল এবং জনাব তারেক রহমান আহত হয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনাদের মনে আছে এই সেই ফ্যাসিস্ট সরকার কিভাবে তাকে গ্রেফতার করে নির্যাতন করেছিল। উনি দীর্ঘ 1.5 দশক যুক্তরাজ্যের থেকেও বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আপনারা বিশ্বাস করেন, জিয়া পরিবারকে ধ্বংস করার সকল পায়তারা তারা করেছিল, কিন্তু মহান আল্লাহ সহায়, সেই আল্লাহর ইচ্ছায় আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে আসছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বীরের বেশে আমাদের মধ্যে ফিরে এসে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেবেন। শুধু একটি কথা বলি, 5ই আগস্টের আগে যারা রাজপথে ছিলেন
5ই আগস্টের আগে যারা আন্দোলন করেছেন তাদেরও কিন্তু সন্তান আছে, তাদেরও কিন্তু পরিবার ছিল, তাদেরও কিন্তু মা বাবা ছিল, তাদেরও কিন্তু সংসারের প্রতি মায়া ছিল, তাদেরও ব্যবসা ছিল, তাদেরও চাকরি ছিল, তাদেরও ভয় ছিল। কিন্তু সেই ভয়টি কাটিয়ে তারা কিন্তু রাজপথে আন্দোলন করেছেন। তারা মারা যেতে পারতেন, তারা মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু পুলিশের সেই ভয় ভীতিকে উপেক্ষা করে যারা রাজপথে আন্দোলন করে আপনারা যারা আজকের এই বাংলাদেশকে উপহার দিয়েছেন, আপনারাই হচ্ছেন বীর সৈনিক, আপনারাই হচ্ছেন সময়ের সাহসী সন্তান।